গুড মর্নিং সবাইকে, আরেকটা ব্লগ। আজকে আমি বেশ এক্সাইটেড, অ্যাকচুয়ালি কালকে থেকে এক্সাইটেড হয়ে আছি। কারণ হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 160খানা পেভার্স আছে 1 স্কোয়ার ফুটের, আর এখানে 3টে ব্যাগ আছে। এক একটা ব্যাগে 500 কেজির মতো করে পাথর আছে। তো কেন এগুলো দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এই ফ্রন্টিয়ারটা পুরোটা আমি রেনোভেট করব, ল্যান্ডস্কেপিং করবো যেটাকে বলে। আর আমার কথা রেনোভেট করা আছে কিছু জিনিসটাকে আমার নতুন করে করা, এবং এবার যেটা করার চেষ্টা করছি এটা হোপফুলি দ্য ফাইনাল ওয়ান। তো এটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। নাম্বার 1, এই যে মাল্চগুলো আছে, এই যে এল মতো শেপ হয়ে আছে অ্যাকচুয়ালি, এই দিকে গিয়ে আবার ওই দিকে পুরোটা এই মাল্চ সব সরে যাবে। এখানে কিছু পেভার্স বসবে, কিছু পাথর বসবে। সম্ভবত এই 3 ব্যাগে হবে না, আরও লাগবে। এটা একটা নাম্বার 1। নেক্সট ফেজ হচ্ছে বা নেক্সট পার্ট হচ্ছে এই গাছপালার জন্য আমার এই পাতো এটা একদম ন্যারো হয়ে গেছে। এটাকে এই জায়গাগুলোকে পুরোটাতে পেভার্স বসাবো 2 ফিট করে। এই পুরোটা এখানে বসবে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি 4টে ভাগ বলা ভালো, এটা সেকেন্ড ফেজ যদি বলি। থার্ড ফেজ হচ্ছে আমার এই যে ওয়াইল্ড ফ্লাওয়ারের স্ট্রিপটা আছে, এটা কোনো এজিং নেই, তো এটাকে এজিং করব, ঠিক আছে। এজিং মানে একটা ধার বরাবর এজিং স্টোন যেগুলো আছে সেখানে প্রায় এটা আছে প্রায় 40-45 ফিট আছে, অতটা আমাকে এই যে কিনতে হবে, ওগুলো বসানো। এবং ফোর্থ হচ্ছে এই মাঝখানটাকে 3টে 10 ফুট বাই 3 ফুটের বেড হবে। 1, 2, 3। তারপরে এই যে টমেটো ট্রেলিস আছে এটা একদম এপাশে চলে আসবে, মানে এখন যা বেডের কনফিগারেশন আছে পুরো পাল্টে যাবে। তো এটা করতে আমার সময় লাগবে মাঝখানটা, তার কারণ হচ্ছে যে এটা তো আমি স্প্রিংয়ের আগে করতে পারবো না, শীতের ফুল শাকসবজি বসিয়ে দিয়েছি, তো ফেজ বাই ফেজ করব এটাকে। বাট এখন যেটা শুরু করব, ইচ্ছে আছে এই যে পাতো এটাকে একটু ওয়াইড করা, এবং ওই এলের পোর্শনটাকে অ্যাকচুয়ালি আজকে যতটা ইচ্ছে আছে কতটা করতে পারবো জানি। লেভেলটা দেখি খুব খারাপ, ভালো আছে। এবার হচ্ছে নেক্সট হেভি কাজ আছে, বসিয়ে দিয়ে বাধা ভয় হয়ে যাচ্ছে জায়গাটা, করার নেই। কাজ হয়ে গেলে তখন পরিষ্কার করে দেবো। বসে গেলে কন্টিনিউয়াসলি 4 ঘন্টা খেটেছি, এই তার আউটকাম। 4 ঘন্টা একদম শুরু থেকে দেখাই, খুব খারাপ হয়নি, নিজের মতো করে। আচ্ছা, এইটা করতে অন্তত $300-400 তো নিত। মানে আমার 24 ইঞ্চি বাই এখানে মানে 2 ফুট বাই এখানে প্রায় 25 ফিট আছে, পুরোটা পেভ করে দিয়েছি। মাটি সরিয়ে তারপরে উইড ব্যারিয়ার দিয়েছি। এই যে মাটিগুলো আবার এখানে রেখেছি, কারণ হচ্ছে এই জায়গাটা
একটু নিচু আছে। তো এখন ছেলেকে ক্লাসে দিতে যাব, ক্লাসে দিয়ে এসে তারপরে এটা বসিয়ে দেবো। এখান থেকে এই দিক থেকেও মাটি কমাতে হবে, ওই দিকে নিয়ে প্লেন করতে হবে। মাটি বোধহয় একটু বেশি হবে, সেটা অবশ্যই এখানে রাখবো, কারণ হচ্ছে মঙ্গলবার দিন আরেকটা বেড আসবে, রেজড বেড, যেমন বলছিলাম না। তো বাকিগুলো কিছু করতে পারবো না। এখানে ফোর্থ যেই বেডটা হবে সেটা এখানে বসবে, এই বেডটা এখানে বসিয়ে দেবো। এখানে এখন থেকে যেটা করব যে আগামী কয়েক মাস যত গাছপালা, ডালপালা, পাতা পচবে সব কিছু ওখানে ডাম্প করবো ওটার মধ্যে, ওই বেডটার মধ্যে। ওটাও 3 ফুট বাই 10 ফিটের একটা বেড, রেজড বেড। তো যাই হোক, সব এইগুলো জমা করে রেখেছি। হ্যাঁ, শুধু ওই ঘাসগুলো দেবো না, ঘাসগুলো দিলে মোটামুটি খবর আছে। তারপরে এই গাঁদা গাছগুলোও যাবে, তারপরে ওই সেটাকে বলে মালবেরির পাতা ঝরবে, এই টমেটো গাছ যাবে, এখান থেকেও যাবে। তারপর যেটা ঠিক করেছি, এটা পুরো জঙ্গল হয়ে গেছে, এটা কেটে দেবো, এটা এখান দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে এইগুলো ওখানে ফেলে দেবো। যাই হোক, করতে থাকি। এই ভিডিওটা কয়েকদিন লম্বা হবে, কালকেরটাও করে তারপরে একসাথে পোস্ট করব এডিট করে। গুড মর্নিং সবাইকে। শনিবার অনেক কাজ করেছি। আজকে রোববার সকালবেলা, গতকাল ছিল প্রচুর গরম, 60+ ছিল। আজকে আবার ঠান্ডা, অ্যাকচুয়ালি মেঘ আসার ফলে রোদটা নেই। তো গতকাল কি করেছি সেটা দেখাই, তারপরে আজকে কি করব সেটা বলি, তারপর করতে শুরু করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমার গতকালের সর্বসাকুল্যে যা করেছি তার রেজাল্ট। চেষ্টা করেছি যতটা ভালো পারা যায়। প্রচণ্ড খাটনি। এখানে প্রথমে ভেবেছিলাম এখানেও 2টো করে রো দেবো টাইলসের, তারপরে ভাবলাম আর একটু চওড়া করে দিই, এই জায়গাটা আনইউজড, তাই 3টে করে দিলাম, 3টে করে। আর এইদিকে 2টো যেরকম ছিল সেই রকমই। এই হচ্ছে সর্বসাকুল্যে। তারপর আজকে ভেবেছিলাম যে ওই জায়গাটা ধরবো, এই জায়গাটা আরেকটা রো টাইলস বসাতে হবে, আর টাইলস নয়, পেভার বসাতে হবে, কারণ হচ্ছে গাছগুলো ঘিচিমিচি হয়েছে, একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে। তারপরে এই পোর্শনে মাল্চগুলো সরিয়ে উইড ব্যারিয়ার দিয়ে স্টোনগুলো দেবো। কিন্তু মাথায় একটা বুদ্ধি এলো, ব্যাপার হচ্ছে এই জায়গায় এই মুহূর্তে টাইলসগুলো রেখে দিয়েছি, বাট এই টাইলসগুলো সরিয়ে দেবো। টাইলসগুলো ইউজ হবে হচ্ছে স্প্রিংয়ে, তখন আপনাদেরকে দেখাবো যখন আমি মাঝখানের বেড সহ এই এরিয়াগুলো করবো, তখন টাইলসগুলো লাগবে, দারুণ হবে হোপফুলি। আমি তো জাস্ট নিজের মনে ভিজুয়ালাইজ করি, তো সেই হিসাবে তো ভাবলাম এবার মাটিটা এখানে এসে, এই দেখুন এখানে নিচু, তো আমি ভাবলাম প্রথমে একটু মাটি দিয়ে দিই, তারপরে ভাবলাম ওয়াই নট আরেকটা রো এখানে যদি আমি পেভার বসিয়ে দিই। কারণ কি হয়, এখানে গাড়ি ফাড়িগুলো থাকলে, 2টো গাড়ি পার্ক করলে এখান থেকে হাঁটতেও কষ্ট হয়, আর তাছাড়া একটা এজিং হয়ে যাবে, তাই না? একটা কালো প্লাস্টিকটা এসে এখানে শেষ হচ্ছে, একটা বাজে লাগে, তার থেকে এজিং করে দিতে পারলে এটা বেটার লাগবে। তাই এটা দেখে আজকে শুরু করব। তো এখানে করতে গেলেও 1 2 3 4 5 6, যাই হোক এখানেও প্রায় 8 থেকে 9খানা টাইল পেভার বসবে। তো সেখানে আবার মাটিগুলোকে একটু নিচু করতে হবে। এখানে যেমন আমি এটা এরকমই রেখে দিয়েছিলাম, ফ্ল্যাট রেখেছিলাম, এখানে একটু উঁচু হয়ে আছে, সেটা রাখলে হবে না। এটাও তুলতে হবে, তুলে এইদিকে ঢালু হয়ে যাচ্ছে, তাই না? ড্রাইভার এটা, তো সেই অনুসারে ঢালু করতে হবে। এটা করতে থাকি, তারপর আবার আপনাদের দেখাবো। এই পোর্শনটা হয়ে গেছে, পরে পরিষ্কার করবো একবারে। তো কটা বসলো? 1 2 3 4 5 6 7 8টা, 8খানা বসলো। হাঁপিয়ে গেছি, আধ ঘন্টার মতো সময় লাগলো। উইট খাবার সরালাম, মাটি তুললাম, প্লেন করলাম, বসিয়ে দিলাম। আর একটু পেটাতে হবে, আচ্ছা এই সাইডটা একটু উঁচু আছে, ডাজ দ্যাট ম্যাটার মাচ, বাট স্টিল আর একটু পিটিয়ে দেবো। তারপরে যাবো ওইদিকে, দেখাচ্ছি আপনাদেরকে। আজকের মতো কাজ শেষ হলো, অনেকটা খাটনি হয়ে গেল। সকালে যেটা দেখালাম ওই পেভ করলাম, তারপরে এখানে যেটা করেছি এই জায়গাটাতে করতে বেশ খাটনি হয়েছে, কারণ হচ্ছে বড্ড ন্যারো জায়গা, তার উপরে 3টে গোলাপ গাছের কাটায় মোটামুটি পিট ফুট হয়ে গেছে, দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার এন্ট্রান্স দিয়ে বেরিয়ে, দরজা দিয়ে বেরিয়ে বাঁ হাতে যে অংশটা, এখানে এটা পুরো 5 ফুট বাই 8 ফুট, 40 স্কোয়ার ফিটের মতো, 40 স্কোয়ার ফিটের মতো জায়গা। মালচ এবং গোলাপ ফুলের পাপড়ি এবং পাতায় পচে বৃষ্টিতে একাকার হয়েছিল, সেগুলো ভর্তি করলাম 96 গ্যালনের 1 ড্রাম ভর্তি। তারপরে উইড ব্যারিয়ার বসালাম,
উইড বরিয়ার বসিয়ে তারপরে আমি পাথর দিতে শুরু করছি। হ্যাঁ, জলের লাইনটাকেও তুলতে হয়েছে। জলের লাইনটা আমি উপরেই রাখলাম, পাথরের হালকা নিচে। তার কারণ হচ্ছে যদি কোনো রকম কিছু করতে হয়, নতুন আমি তো এগুলো শিফট করতে থাকি গাছগুলো, তাহলে এই জায়গাটা বন্ধ করলাম, আর এই জায়গা দিয়ে কানেকশান করলাম, ওই সব করতে থাকি। তো ফলে ওই জলের লাইনটা উপরে রাখাটা দরকার, তাই করলাম। পাথর দিলাম খানিকটা, অলরেডি 1:30-2 বাজে। আর এই সপ্তাহে প্রত্যেক দিন অফিস থেকে ফিরে ফিরে সন্ধ্যের সময় 2 বালতি করে যদি এখানে দিতে থাকি, মোটামুটি হয়ে যাবে অলমোস্ট 40%, মানে হচ্ছে 16 স্কোয়ার ফিট হয়ে গেছে, আর বাকি 24 স্কোয়ার ফিট হয়ে যাবে। তারপরে আবার শনি রোববারে আবার পরের অংশ ধরবো। মোটামুটি ইচ্ছে আছে এই ডিসেম্বরের মধ্যে পুরো এল পোর্শনটা পুরোটা করে ফেলার। যাই হোক, আমার এবার দেখাচ্ছি মেন এন্ট্রান্স দিয়ে বেরোলে কীরকম লাগবে। এই যে পেভিং করা, ও যাই হোক, ফল চলে যাচ্ছে অলমোস্ট। হঠাৎ করে পিঙ্কির মনে পড়লো যে ফলের দুটো এই রকমের কী বলে হোয়াটএভার, যেগুলো কাকতারুয়া টাইপের রয়েছে, সেগুলো আজকে পেরে লাগিয়ে দিলাম। এই রকম এন্ট্রান্সটা হলো আমার। আমার খুব ভালো লাগছে, নিজের করে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে অন্যরকম, সেটাই আর কি। এই দিকটার অবস্থা খুব খারাপ, নোংরা হয়ে আছে, পরিষ্কার করবো এই জায়গাটা। আচ্ছা, এইদিকে আর কিছু করার নেই এই মুহূর্তে। তো সামনে উইকেন্ডে এই উইকে এখানে একটা বেড বসাবো যেরকম বলছিলাম, আর এই টাইলসগুলোকে সাইড করে নিয়ে ওই কর্নারে বুঝেছি, ওই কর্নারটা যদি আমি করে ফেলতে পারি তাহলে ওই কর্নারে রেখে দেবো টাইলসগুলো, এই জায়গাটা পরিষ্কার করবো। যাই হোক, প্রচণ্ড খাটনি গেল গতকালকে আর আজকে। অন্তত 1000 টাকার কাজ করলাম, $1000 দুদিনে মানুষকে রাখলে আর কি কাজের জন্য, তাহলে অন্তত $1000 নিয়ে নিতে হয়তো। তো প্রচণ্ড খাটনি হলো, বাট ভালো লাগছে, একটা স্যাটিসফ্যাকশন রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখতে হবে। স্নান করা, খাওয়া দাওয়া, জনগণ আসবে একটু, সব মিলে আরও অনেকটা দৌড় রয়েছে, দুপুরে আসবে, রাতে আসবে, সব মিলে। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত রাখি। দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কোনো আইডিয়া থাকলে। আমরা চেষ্টা করব, মানে আমি চেষ্টা করব সেরকম কিছু যদি সম্ভব হয় করার। যাই হোক, এই ব্লগটা রাখছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।